আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যখন এপার বাংলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিভিন্ন বিতর্ক, ঠিক তখনই শোনা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন করবে আওয়ামী লীগ। কিন্তু কেন? আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। মোদি ভেবেছিল সহজেই আবার শেখ হাসিনাকে বাংলাদেশের মসনদে বসাতে ভূমিকা রাখবে ভারত। কিন্তু আওয়ামী লীগের প্রায় ৪৫,০০০ নেতাকর্মী এখন ভারতে অবস্থান করছেন। কলকাতা শহর ও আশেপাশের এলাকার অলিগলিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচরণও দেখা যায় বিভিন্ন সময়। ৪৫,০০০ তো কম সংখ্যা নয়। এখন যদি আওয়ামী লীগ ভারতের বিধানসভা নির্বাচন করে তাতে অবাক হবার কিছুই নেই। কেননা অনেক নেতাই ভারতে যেয়ে ইতোমধ্যেই ভুয়া পরিচয়পত্র ও পাসপোর্টও বানিয়ে ফেলেছে। বিধানসভা নির্বাচনে কংগ্রেস, বিজেপি, তৃণমূল কংগ্রেস বা সিপিআই হল একে অপরের মূল প্রতিদ্বন্দ্বী। কিন্তু বিভিন্ন সূত্রে কানাঘুষো চলছে নতুন প্রতিদ্বন্দ্বী দল হিসেবে নির্বাচন করতে পারে আওয়ামী লীগ। বিভিন্ন সময়তে আওয়ামী লীগ নেতাকর্মীদের বক্তব্য, মন্তব্য এবং রাজনীতির পর্যবেক্ষকদের মতেও আওয়ামী লীগের ভারত নির্ভরতার বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে। তবে এটাও সত্যি, আওয়ামী লীগ নেতা এবং সাবেক এমপি মন্ত্রী অনেকেই স্ত্রী সন্তান নিয়ে রীতিমতো সংসারই পেতে বসেছেন ভারতে। আওয়ামী লীগের হেডকোয়ার্টার এখন ধানমন্ডি থেকে কলকাতার নিউ টাউন আবাসিক এলাকার অভিজাত কমপ্লেক্স রোজডেল গার্ডেনে স্থানান্তরিত হয়েছে। এখানে বসেই যেন চলছে তাদের দলীয় কার্যক্রম। খোঁজ নিয়ে জানা গেছে, রোজডেল গার্ডেনের ৩ নম্বর অ্যাকশন এরিয়ার ২ নম্বর টাওয়ারের ১১ তলায় ১১C ফ্ল্যাটে বর্তমানে বসবাস করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিউ টাউনের এই অভিজাত ফ্ল্যাটে স্ত্রী, মেয়ে এবং জামাতাকে নিয়ে থাকছেন শেখ হাসিনার অন্যতম আস্থাভাজন সাবেক এই প্রভাবশালী মন্ত্রী। শুধু তাই নয়, ওই ভবনেরই নিচতলায় আরও একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তিনি, যেটি কার্যত এখন আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসেবেও ব্যবহৃত হচ্ছে। প্রতিদিন বিকেল ৫টা থেকে ১০টা পর্যন্ত কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য সহ প্রভাবশালী নেতাদের সঙ্গে বৈঠক করেন আসাদুজ্জামান খান কামাল। তবে ভারতে শেখ হাসিনার প্রীতির কারণেই ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ করার ক্ষমতা পেত। তাই ভারতের আশ্রয়ে থাকা শেখ হাসিনা যদি তার পলাতক এমপি, মন্ত্রী এবং নেতাদের নিয়ে ভারতে নির্বাচন করে তাতে অবাক হবার কিছু নেই। স্বভাবতই প্রশ্ন উঠছে, তাহলে কি রাজ্যের অর্থনীতি দুর্বল করে ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন টার্গেটে রেখে আওয়ামী লীগকে হাতিয়ার বানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করতে চাইছে বিজেপি? আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।